আমি আমার আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে গভর্নমেন্ট যখন চেঞ্জ হয় তার সঙ্গে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়। তো আমাদের নতুন গভর্নমেন্ট আসার পর আমাদের স্টেটে কিন্তু অনেক কিছুই চেঞ্জ হচ্ছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে কিছু চেঞ্জ আসছে, তার সঙ্গে তোমার ধরো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সবকিছুতেই কিন্তু নতুন নতুন রুল ইমপ্লিমেন্ট হচ্ছে। তো আপাতত আজকের ভিডিওটা যার জন্য বানানো, একটা লেটেস্ট নিউজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। অনেকে হয়তো শুনেছো, অনেকে শোনোনি। সেটা হচ্ছে এসএসসি রিলেটেড একটা নতুন নিউজ এসছে। সেটা হচ্ছে কি না, এসএসসির বা এসএলএসটির কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন বলবো না, এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো এখানে কি থাকছে, 60 মার্কস থাকছে সাবজেক্টে, 30 মার্কস থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং 10 মার্কস থাকছে ইন্টারভিউতে। মানে এই যে এসএসসিটা এখন যেটা ইন্টারভিউটা বাকি আছে 9-10-এর, তাতে কিন্তু আমরা 20 মার্কসের ইন্টারভিউ এবং ডেমো পাচ্ছি। এবার কিন্তু সেটা থাকবে না, সেটা 10 মার্কস হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো সাবজেক্টের ভ্যালু বা ইম্পর্টেন্স এটা কিন্তু বেড়ে যাবে আপকামিং এক্সামগুলোতে। তো সাবজেক্ট খুব ভালোভাবে পড়তে হবে। তো সাবজেক্টের প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপর খুব তাড়াতাড়ি আমি একটা ভিডিও আপলোড করব তোমাদের সুবিধার জন্য। তো আজকে যে কারণে ভিডিওটা বানানো, সেটা হচ্ছে তোমরা অনেকেই যারা 9-10-এর পরীক্ষায় কোয়ালিফাই করেছো, ইন্টারভিউর জন্য ওয়েট করছো, পরীক্ষা না হওয়ার জন্য তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ। তার ফলে পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে। স্বাভাবিক, একটা টেন্টেটিভ ডেট যদি থাকে, সেই ডেটের মধ্যে যদি পরীক্ষা না হয়, তাহলে ফ্রাস্ট্রেশন আসাটাই স্বাভাবিক, বা আমাদের পড়াশোনার যে এন্থটা সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু আমি এবার সবাইকে বলবো যে এই যে আমি নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা শুধুমাত্র একটা নিউজ নয়, কিন্তু এটার একটা পজিটিভ ইন্ডিকেশন আছে। যে এটা যখন বলা হচ্ছে তার মানে বুঝতে হবে খুব তাড়াতাড়ি স্কুল সার্ভিস আবার হবে। খুব তাড়াতাড়ি মানে মোস্ট প্রবাবলি এই বছরের মধ্যেই হবে। তো তার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। ইন্টারভিউ প্রিপারেশন তোমরা যেভাবে নিচ্ছ, যে যেরকম ভাবে নিচ্ছ সেইভাবে নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবজেক্টের প্রিপারেশন খুব ভালো করে নাও, কারণ 10 নম্বরের যদি ইন্টারভিউ হয়ে যায়, তখন কিন্তু তোমার ইন্টারভিউয়ের থেকে সাবজেক্টের ইম্পর্টেন্সটা বেড়ে যাচ্ছে। তার ফলে সাবজেক্ট খুব ভালো করে তোমাকে তৈরি করতে হবে, কারণ সাবজেক্টে যদি ভালো স্কোর না করতে পারো, তাহলে শুধু ইন্টারভিউ দিয়ে তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। কারণ এবারে যেরকম 20 মার্কসের থাকছে ইন্টারভিউ আর ডেমো, তো এখানে অনেকেই কিন্তু ইন্টারভিউর মার্কস দিয়ে কোয়ালিফাই করে যেতে পারে, কিন্তু নেক্সট এক্সামে সেটা হবে না যদি এই প্যাটার্নটাই লাগু হয়। এবার বলি যে সাবজেক্ট যখন তোমরা পড়বে, সাবজেক্টের নিজেদের যার যেটা সাবজেক্ট সেটা তো তোমরা পড়তে থাকছো। এখন তো এমসিকিউ টাইপেরই কোয়েশ্চেন হবে। কোয়েশ্চেনের কিছু চেঞ্জেস আসবে কিনা, কিংবা সিলেবাসে কিছু চেঞ্জেস আসবে কিনা, এগুলো কিন্তু এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। তো যদি হয় সেটা পরে দেখা যাবে। নতুন সিলেবাস কি হবে সেটা ভেবে সময় নষ্ট না করে এখন থেকেই পড়ো। হয়তো সিলেবাস চেঞ্জ নাও হতে পারে, বা চেঞ্জ হলেও হয়তো কিছু মাইনর চেঞ্জেস আসবে সিলেবাসের মধ্যে। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেগুলো তোমরা আপাতত এখন থেকে টেক্সট ধরে পড়তে শুরু করো, যাতে পরীক্ষার যদি ডেট ডিক্লেয়ার করে দেয়, কারণ ভ্যাকেন্সি প্রচুর আছে এবং খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টও হবে, তখন কিন্তু খুব বেশি সময় তোমরা তৈরি হওয়ার জন্য পাবে না। তাই ইন্টারভিউ প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এখন থেকে সাবজেক্টগুলো, নিজেদের সাবজেক্ট পড়তে শুরু করো। এবার 10 মার্কসের যে ইন্টারভিউ, এর মধ্যে অনলি 10 মার্কসের ইন্টারভিউ হবে, কিংবা ইন্টারভিউয়ের সঙ্গে ডেমো হবে, এটা কিন্তু এখনো সেভাবে কিছু বলা হয়নি। তো ডেমোটা নিলেও নিতে পারে, ইন্টারভিউ এবং ডেমো দুটো মিলিয়েও হতে পারে, বা অনলি ইন্টারভিউ হতে পারে। সেটা আহ, পরে ভাববার বিষয়। যখন অফিসিয়াল নোটিফিকেশন দেবে তখন আমরা সেটা দেখতে পাবো। তো ইন্টারভিউ নিয়ে এখন আমাদের আপাতত ভাবার দরকার নেই। এখন যেটা ভাবতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে নিজের সিলেবাসটাকে তৈরি করতে হবে। একাডেমিক্সে কারোর কিছু করার নেই, কারণ একাডেমিক্সের মার্কস আমরা চেঞ্জ করতে পারবো না। যে যেরকম মার্কস পেয়েছো সেই অনুযায়ী তোমরা মার্কস পাবে 30-র মধ্যে। কিন্তু 60 মার্কস যেটা, সেটা হচ্ছে খুব ভাইটাল। এইবার বলি, কেউ কিন্তু এই যে এসএলএসটির এক্সামটা হলো এবছর, তার সঙ্গে কিন্তু মানে লাস্ট ইয়ারে যেটা হলো তার সঙ্গে এই আপকামিং এসএলএসটির তুলনা করবে না, স্পেশালি কোয়েশ্চেন পেপারে। দুটোর কোয়েশ্চেন পেপারের মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হবে। এটা সবসময় মাথায় রাখবে, কারণ এই যে এক্সামটা হলো সেটা ইন সার্ভিসদের জন্য, এটা অ্যাকচুয়ালি রি এক্সাম। নতুন করে কোনো এক্সাম হচ্ছে না, এটা কিন্তু রি এক্সাম। যারা ওই কেসের জন্য যাদের চাকরি চলে যাচ্ছিল, তো তাদেরকে রিক্রুট করার জন্য কিন্তু একটা এক্সাম নেওয়া হয়েছে, যার মধ্যে ফ্রেশারদের চান্স দেওয়া হয়েছে।
কিন্তু এই যে নতুন যে এক্সামটা হবে, ফ্রেশ যে এক্সামটা, এটা অনলি ফর ফ্রেশার্স। তো ফ্রেশার্স মানে তারা ইন সার্ভিস যারা, তারাও দিতে পারে, কিন্তু একটা নতুন এক্সাম হবে, নতুন প্যাটার্নে, নতুন ভাবে। তো এর কোয়েশ্চেন পেপার কিন্তু যথেষ্ট টাফ হবে, এটা সবসময় মাথায় রাখবে। এইরকম কোয়েশ্চেন কিন্তু হবেই না। তো যেখানে 58, 59, 60-এ 60 কাট অফ চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আসবে না। তো সেই জন্য খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে নিজেদের। কারণ রিটেনের মার্কসের ওপর কিন্তু অনেকটাই চাকরি পাওয়ার সম্ভাবনাটা নির্ভর করছে। রিটেনে যাদের ভালো নাম্বার থাকবে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। আবার বলছি, এর একটা প্রধান কারণ হচ্ছে ইন্টারভিউতে 10 নাম্বার হয়ে যাচ্ছে। 20 নাম্বার থাকলে এখানে কিন্তু অনেকেই আছে যারা ধরো রিটেনে খুব ভালো, যাদের খুব ভালো নলেজ আছে, কিন্তু ইন্টারভিউতে তাদের পারফরমেন্স ভালো নয়, ভালো করে ডেমো তৈরি করতে পারে না। তো তাদের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ ইন্টারভিউটা। কিন্তু এবারে যে এক্সাম হবে, যদি 10 মার্কসের ইন্টারভিউ হয়ে যায়, তখন কিন্তু তারা একটা বড় অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো সেই জন্য খুব ভালো করে সবাইকে বলবো, সাবজেক্ট রেডি করো, এখন থেকে রেডি করো। কারণ আগের মতো যদি স্কুল সার্ভিস হওয়া শুরু হয়, উইদিন 6 or 7 মান্থস রিক্রুটমেন্ট কিন্তু হয়ে যাবে। তো পরীক্ষাও কিন্তু খুব বেশি সময় দেওয়া হবে না। কারণ এই যে পরীক্ষাটা ওবিসির কেসের জন্য আবার ঝুলে গেল, তো আশা করছি সবকিছু আস্তে আস্তে সলভ হয়ে খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, অগস্টের মধ্যে রিক্রুট করতে হবে। তো তারপরে যে পরীক্ষাটা হবে, সেটার জন্য হয়তো খুব বেশি সময় থাকবে না। তো সেই জন্য এখন থেকে নিজেরা ভালো করে প্রিপারেশন শুরু করো। যারা এতদিন আশা হারিয়ে ফেলেছিলে, তাদের প্রত্যেককে বলবো আবার নতুন করে যুদ্ধে নেমে পড়ো। বয়সও বাড়িয়ে দেওয়া হচ্ছে, সমস্ত পরীক্ষার বয়স বাড়িয়ে দিচ্ছে, তো এটা সবার জন্য, যাদের এজ পেরিয়ে গিয়েছিল তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। তো সময় নষ্ট না করে, যেহেতু এই সুযোগটা তোমরা পেয়েছো, সুযোগটাকে কাজে লাগাও। প্রচুর ভ্যাকেন্সি আছে, স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা পোস্টেই কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। তো আমার যেটা মনে হয়, আহ, এই নতুন গভর্নমেন্ট কিন্তু ইনস্ট্যান্ট একটা হিউজ রিক্রুটমেন্ট হয়তো করবে না, যে অল্প অল্প করে করবে, কিন্তু হয়তো প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হবে। যেমন একবারে ধরো 30-35 হাজার স্কুল টিচার হয়তো নেবে না, হয়তো 10,000, 15,000 করেই নেবে, কিন্তু প্রত্যেক বছর অল্প অল্প নেবে। তো এতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে, সবার পড়াশোনার এন্থুরা থাকবে। তো সেই জন্য আহ, এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করো। এবং খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আমি আনবো প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপরে, কিভাবে তোমরা এসএলএসটি প্রিপারেশন এখন থেকে স্টার্ট করবে। তো আপাতত এই নিউজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আমি জানতে পারলাম, আমার মনে হলো এটা শেয়ার করা উচিত। আর এটা তোমাদের জন্য একটা গুড নিউজ, কারণ এবার খারাপ দিন শেষ হয়েছে, এবার নতুন করে আবার পরীক্ষা হচ্ছে। যারা এসএলএসটির ক্যান্ডিডেট, প্রত্যেকে খুব ভালো করে এখন থেকে তৈরি হও, প্রত্যেকে সাকসেস পাবে।